অনেক অনেক দিন আগের কথা। কোনো এক বিশাল রাজ্যে রাজত্ব করতেন মহারাজ সুরেশ। তার ছিল এক রূপবতী কন্যা, রাজকুমারী স্বর্ণলতা। তার নাম যেমন সুন্দর, তার গুণাবলীও ছিল তেমনই চমৎকার। স্বর্ণলতার মন ছিল দয়ায় পরিপূর্ণ, আর তার হাসি ছিল যেন প্রভাতের সূর্যের আলোর মতো। রাজকুমারী তার প্রাসাদের বাগানে ঘুরে বেড়াতে খুব ভালোবাসতেন। সেই বাগানে ছিল নানা রঙের ফুল আর অচেনা পাখির কলতান। একদিন যখন স্বর্ণলতা একা বাগানে হাঁটছিলেন, তখন তিনি একটি অদ্ভুত জিনিস দেখতে পেলেন। একটি ময়ূর, যার পেখমগুলো সোনার মতো ঝলমল করছে। এমন ময়ূর তিনি আগে কখনো দেখেননি। ময়ূরটি ধীরে ধীরে রাজকুমারীর কাছে এলো এবং তার পায়ের কাছে একটি সোনার পালক ফেলে দিল। স্বর্ণলতা পালকটি তুলে নিতেই ময়ূরটি তার দিকে তাকিয়ে এক মায়াবী হাসি হাসল, যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। রাজকুমারী অবাক হয়ে ময়ূরটির দিকে তাকিয়ে রইলেন। এরপর থেকে প্রায় প্রতিদিনই সেই সোনার ময়ূরটি রাজকুমারীর বাগানে আসতো এবং তার সাথে খেলা করত। তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল। ময়ূরটি স্বর্ণলতাকে অনেক অজানা দেশের গল্প বলতো, জাদুকরী পাহাড় আর রহস্যময় নদীর কথা শোনাতো। রাজকুমারী মন্ত্রমুগ্ধের মতো সেই সব গল্প শুনতেন। একদিন ময়ূর বলল, রাজকুমারী, আমি আসলে এক অভিশপ্ত রাজপুত্র। একটা দুষ্ট জাদুকর আমাকে এই রূপে বন্দি করে রেখেছে। যদি কোনো সত্যিকারের ভালোবাসার মানুষ আমাকে একটি বিশেষ পূর্ণিমা রাত্রে চোখে জল দিয়ে স্পর্শ করে, তবেই আমি আমার আসল রূপ ফিরে পাব। স্বর্ণলতার মন দুঃখে ভরে গেল। সে তার প্রিয় বন্ধুর কষ্ট কল্পনাও করতে পারছিল না। সে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক না কেন সে তার বন্ধুকে অভিশাপ থেকে মুক্তি দেবে। রাজকুমারী স্বর্ণলতা ময়ূরের কাছে সেই বিশেষ পূর্ণিমার রাতের কথা জানতে চাইলেন। ময়ূর জানালো, সেই রাতে তাকে মায়াবী ঝর্ণার পাশে খুঁজে পাওয়া যাবে, যা রাজ্যের সীমানার বাইরে এক গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত। সেই ঝর্ণার জল পূর্ণিমা রাতে বিশেষভাবে পবিত্র হয়। স্বর্ণলতা তার পিতাকে সব বলল। পিতা, আপনি আমায় সাহায্য করুন। আপনার সহায়তা ছাড়া এত দুর্গম পথ, এত দুর্গম অভিযান আমি কোনোটাতেই সফল হতে পারবো না পিতা। আপনি দয়া করে অনুমতি দিন পিতা আমায়। আমি আমার বন্ধুকে অভিশাপ মুক্ত করতে চাই। আমি তাকে তার আগের জীবনে আবার ফিরিয়ে দিতে চাই পিতা। আপনি দয়া করুন পিতা। আপনি আমাকে অনুমতি দিন পিতা, আমাকে অনুমতি দিন। ঠিক আছে মা, তুমি যেতে পারো, কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারি না। তুমি, রাজকুমারী, দুজন রক্ষী তোমার সাথে যাবে। কিন্তু পিতা, আমি এই অভিযানে নিজে একা যেতে চাই। আমি একা আমার বন্ধুকে বাঁচাতে চাই। না মা, আমি তোমাকে একা ছাড়তে পারবো না। তোমাকে দুজন রক্ষীকে নিয়ে যেতেই হবে। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ পিতা। আপনার সহায়তা ছাড়া কিছুই সম্ভব হতো না। ঠিক আছে পিতা, যথা আজ্ঞা। আমি আপনার কথা মতো দুজন রক্ষীকে নিয়ে যাব। এবার অনুমতি দিন পিতা, আমি রওনা হই। হ্যাঁ মা, এসো। মহারাজ প্রথমে কিছুটা চিন্তিত হলেও তার কন্যার ভালোবাসার গভীরতা উপলব্ধি করে তাকে যাওয়ার অনুমতি দিলেন। তবে তিনি রাজকুমারীর নিরাপত্তার জন্য কিছু বিশ্বস্ত রক্ষীকে তার সাথে দিলেন। দীর্ঘ এবং বিপদসংকুল পথ পেরিয়ে রাজকুমারী এবং তার রক্ষীরা অবশেষে সেই গভীর জঙ্গলে পৌঁছালেন। জঙ্গলটি ছিল রহস্যময় আর নীরব। মাঝে মাঝে অদ্ভুত জন্তুদের ডাক শোনা যেত, তা তাদের মনের ভয় ধরিয়ে দিত।
একদিন রাতে তারা একটি পুরনো কুঁড়েঘরের সন্ধান পেলেন। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কেউ কি আছেন এই বাড়িতে? আমি আপনার দ্বারস্থ হয়েছি, অনুগ্রহ করে বেরিয়ে আসুন। কে মা তুমি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এখানকার নও। কোথা থেকে এসেছো মা তুমি? বৃদ্ধা বসেছিলেন। রাজকুমারী তাকে সব কথা খুলে বললেন। আমি রাজকুমারী স্বর্ণলতা। আমি আমার এক বন্ধুকে অভিশাপ মুক্ত করতে এসেছি। সে আমাকে এই জঙ্গলের ঠিকানায় দিয়েছে। বন্ধুকে অভিশাপ মুক্ত করতে? তা কে তোমার বন্ধু মা? আর কি অভিশাপ তার? আমার বন্ধু এক ময়ূর। সে অভিশপ্ত। আমি তাকে অভিশাপ মুক্ত করতে এসেছি। ময়ূর? ময়ূরে কি করে অভিশাপ মুক্ত হবে মা? এক দুষ্ট জাদুকর আমার ময়ূর বন্ধু, যে আগে রাজকুমার ছিল, তাকে অভিশাপ দিয়ে ময়ূরে রূপান্তরিত করেছে। আজই সেই মায়াবী রাত। আর আজ রাতেই আমার বন্ধু এই জঙ্গলের ঠিকানায় এক ঝর্ণার কাছে আমায় যেতে বলেছে। কিন্তু মা, তুমি কি পারবে? হ্যাঁ বুড়িমা, আমাকে পারতেই হবে। মায়াবী ঝর্ণার পথ জানতে চাইলেন। বৃদ্ধা প্রথমে কিছুটা ইতস্তত করলেন, তারপর বললেন, সেই ঝর্ণার পথ সহজ নয়। সেখানে এক দুষ্ট জাদুকর থাকে, যে আগন্তুকদের ক্ষতি করে। তবে তোমার যদি মন পবিত্র হয়, তবে হয়তো তুমি সফল হতে পারো। বৃদ্ধা রাজকুমারীকে একটি ছোট সোনার কাঠি দিলেন এবং বললেন, এই কাঠিটি তোমাকে কিছু বিপদ থেকে রক্ষা করবে। আর মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। রাজকুমারী বৃদ্ধাকে প্রণাম করল এবং তার গন্তব্যের দিকে রওনা দিল। তার মনে তখন একটাই চিন্তা, তার বন্ধু রাজপুত্রকে অভিশাপ মুক্ত করা। অনেক কষ্টের পর অবশেষে রাজকুমারী স্বর্ণলতা সেই মায়াবী ঝর্ণার কাছে পৌঁছালেন। পূর্ণিমার চাঁদ তখন আকাশে পূর্ণ আলোয় বিরাজ করছে, আর ঝর্ণার জল চাঁদের আলোয় চিকচিক করছে। ঝর্ণার পাশে সেই সোনার ময়ূরটিকে বিষণ্ণভাবে বসে থাকতে দেখা গেল। রাজকুমারী ধীরে ধীরে ময়ূরের কাছে গেলেন। তার চোখে জল চিকচিক করছিল, তার বন্ধুর কষ্টের কথা ভেবে। পূর্ণিমার আলোয় ময়ূরের সোনার পালকগুলো আরও উজ্জ্বল দেখাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটি কালো ছায়া তাদের দিকে ধেয়ে এলো। সেটি ছিল সেই দুষ্ট জাদুকর, যে রাজপুত্রকে অভিশাপ দিয়েছিল। জাদুকর ক্রুদ্ধ স্বরে বলল, রাজকুমারী, তুমি বন্দি রাজপুত্রকে মুক্ত করতে এসেছো? এত বড় দুঃসাহস তোমার! জাদুকর তার জাদু কাঠিটি তুলল এবং রাজকুমারীর দিকে এক ভয়ঙ্কর জাদু ছুঁড়ে মারল। কিন্তু রাজকুমারী সেই বৃদ্ধার দেওয়া সোনার কাঠিটি সামনে ধরলেন। জাদুকরের জাদু সেই কাঠির স্পর্শে দুর্বল হয়ে গেল এবং তার কোনো ক্ষতি করতে পারল না। তখন রাজকুমারী এগিয়ে গেলেন এবং ময়ূরের মাথায় হাত রাখলেন, আর চোখ থেকে কয়েক ফোঁটা জল ময়ূরের পালকের ওপর পড়ল। সেই চোখের জলে ছিল গভীর ভালোবাসা আর সহানুভূতি। ঠিক সেই মুহূর্তে এক আশ্চর্য ঘটনা ঘটল। ময়ূরের সোনার পালকগুলো ধীরে ধীরে খসে পড়তে শুরু করল এবং তার জায়গায় একটি সুদর্শন রাজপুত্রের রূপ ফুটে উঠল। সেই রাজপুত্র আর কেউ নন, সেই সোনার ময়ূররূপী রাজকুমার, যার গল্প স্বর্ণলতা শুনেছিল এবং যাকে সে স্বচক্ষে দেখেছিল। জাদুকর তার জাদু ব্যর্থ হতে দেখে রাগে গড়গড় করতে লাগলো। সে আরও শক্তিশালী জাদু করার চেষ্টা করল, কিন্তু রাজকুমারী স্বর্ণলতার ভালোবাসার শক্তিতে তার সমস্ত শক্তি দুর্বল হয়ে গেল। শেষ পর্যন্ত জাদুকর এক বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। রাজপুত্র,
যার আসল নাম ছিল রাজকুমার রুদ্র, স্বর্ণলতাকে তার জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জানালেন। তিনি বললেন, সেই দুষ্ট জাদুকর আমার রাজ্যের শত্রু ছিল এবং আমাকে বন্দি করে রাজ্য দখল করতে চেয়েছিল। কিন্তু স্বর্ণলতার ভালোবাসার জন্য আজ তিনি মুক্তি পেলেন। রাজকুমারী স্বর্ণলতা এবং রাজকুমার রুদ্র একে অপরের প্রতি গভীর ভালোবাসা অনুভব করলেন। তারা বুঝতে পারলেন তাদের বন্ধুত্ব যে কখন ভালোবাসায় পরিণত হয়েছে তা তারা বোঝেইনি। এরপর রাজকুমার রুদ্র স্বর্ণলতাকে তার রাজ্যে নিয়ে গেলেন। সেখানে সবাই রাজকুমারীকে সাদরে গ্রহণ করলেন। মহারাজ সুরেশও তার কন্যার এমন বীরত্বপূর্ণ কাজ এবং সত্যিকারের ভালোবাসার পরিচয় পেয়ে খুব খুশি হলেন। কিছুদিনের মধ্যেই রাজকুমার রুদ্র এবং রাজকুমারী স্বর্ণলতার বিয়ে হলো। তাদের বিয়েতে দুই রাজ্যের প্রজারা আনন্দে সামিল হলো। তারা সুখে শান্তিতে তাদের রাজ্য পরিচালনা করতে লাগলেন। তাদের ভালোবাসার গল্প প্রজাদের মুখে মুখে ছড়িয়ে পড়ল। রাজকুমারী স্বর্ণলতার দয়ালু মন এবং সত্যিকারের ভালোবাসার প্রতিদানস্বরূপ তারা এক সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে লাগলেন। তাদের রাজ্যে আর কোনো দুঃখ বা অভাব নেই। আর সেই সোনার ময়ূরের গল্প, যে ভালোবাসার ছোঁয়ায় অভিশাপমুক্ত হয়েছিল, চিরকাল লোকমুখে অমর হয়ে আছে আজও। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।